নমস্কার সবাইকে। আজ চলে এলাম কালী পুজোর ব্লগ নিয়ে। তো সবাইকে শুভ দীপাবলি। সারা দিনটা দেখাতে পারিনি, তাই একেবারে বিকেলবেলা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার মনে হয় দীপাবলিতে প্রায় সবার বাড়িতেই এই আলপনা দেওয়া হয় বা রঙ্গোলি দেওয়া হয়, তাই আমিও দিয়ে দিলাম। তারপর রাতে তো বাজি টাজি ফাটানো হলো, তো আমার তো খুবই ভয় করে, তাই আমি ফাটাইনি, অন্যরা ফাটিয়েছে। তো আমি এরকম রঙ্গোলি দিয়েছি, তারপর প্রদীপ জ্বেলেছি, মোমবাতি দিয়েছি। দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে। প্রায় সবার উঠোনেই রঙ্গোলি দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে পুরো বাড়িটা একবার ঘুরে দেখাই। আর চারিদিকে কালী পুজোর গান থাকায় আমি ভয়েস ওভার দিচ্ছি, আর সঙ্গে একটু তো লজ্জা করে, কারণ কি নতুন ব্লগ করছি, একটু প্রবলেম হয় সবার সামনে কথা বলতে, আর কিছু না। তো এই দেখো, এটা আমি এঁকেছিলাম আমাদের উঠোনে। আর এই যে আমাদের তুলসীর মেদি, আর হলো আমাদের ছোট্ট একটা ঘর। বাবা এরকমভাবে সাজিয়েছে, প্রত্যেকবারই এরকম সাজায়। তারপর দেখে নাও আমার বৌদি কিভাবে রঙ্গোলি করলো। এই যে তুলসীর মেদির সামনে করেছে প্রথম, তারপর উঠোনেও দিয়েছে। আর আজ যেহেতু কালী পুজো ছিল, তাই উপোস করেছিলাম আমি আর বৌদি। তারপর রাতে গিয়েছিলাম একটু অঞ্জলি দিতে। আমাদের বাড়িতে যেহেতু হয় না পুজো, তাই গিয়েছিলাম পাড়াতে অঞ্জলি দিতে। তারপর দেখো, এটা হলো আমার আরেক কাকিমণিদের ঘর, তারাও উঠোনে দিয়েছে রঙ্গোলি, আমিই করে দিয়েছিলাম। তারপর দেখো ইউনিক একটা ডিজাইন, এটা হলো আমার আরেক কাকিমণির ঘর। আমার কাকু করেছে এরকম উঠোনের সামনে কলা গাছ গেড়ে, তারপর তার মধ্যে মোমবাতি দিয়েছে। আর এটা হলো তুলসী মেদির সামনে। তারপর দেখো এখানে ফুল দিয়ে দেওয়া, এটাও আমি দিয়েছিলাম। তারপর আরেকটা আছে, এটা আমার কাকিমণি দিচ্ছে বসে বসে। তো রাতে গিয়েছিলাম পুজো দিতে, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।